হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবশ্রী। আমার চ্যানেল সবাইকে ওয়েলকাম। দেখো আজকে তোমাদের সঙ্গে কি রান্না শেয়ার করছি। এটা হচ্ছে সুজি। তো সুজির উপমা বানাবো। তো দেখো সুজির উপমা বানানোর জন্য কড়াই আমি প্রথমে একটু ঘি দিয়ে দিয়েছিলাম। ঘি দিয়ে সুজিটাকে সুন্দর করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে রাখতে হবে, যাতে সুজিটা পুড়ে না যায়। সুন্দর করে আস্তে আস্তে নাড়তে হবে আর একটু হালকা করে ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেলে আমি অন্য একটা বাটিতে এটা তুলে নিয়েছি। এবার কড়াইতে একটু সাদা তেল দিলাম। তোমরা চাইলে ঘিও দিতে পারো, আমি আর ঘি দিলাম না, সাদা তেল দিয়ে দিয়েছি। দেখো এখানে ছোলার ডাল আর দিলাম মুগ ডাল। তো তেলের মধ্যে ছোলার ডাল আর মুগ ডালটা সুন্দর করে একটু ভেজে নিতে হবে, একদম একদম গ্যাসটা কম করে দিয়ে। তো সুন্দর করে এটা ভাজা হবে। তো এটা প্রায় ভাজা হয়ে আসার পর তারপরে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। যেহেতু আমরা ঝাল কম খাই আর আমার বাচ্চাগুলো খাবে বলে ঝাল আমি কমই দিই। তো তোমাদের মতো কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দিতে পারবে। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা কুচি ভাজা হয়ে যাওয়ার পর দেখো ডালগুলো কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিলাম গাজর কুচি দিয়ে দেওয়ার পর সব রকম এখন একটু একটু করে সব রকম আমি সবজি এতে অ্যাড করে দেবো। তোমরা নিজেদের পছন্দ মতো এখানে যা রকম সবজি ইউজ করতে পারো। তো আমি এখানে গাজর দিয়েছি আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। গাজর পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে যাওয়ার পর মোটামুটি তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো কারি পাতা। দেখো কারি পাতাটা একটু ফুটে ভাজা ভাজা হয়ে আসবে, মোটামুটি ভাজা হয়ে এসছে। তারপর আমি এখানে দিয়ে দিলাম আদা বাটা। তোমরা এখানে চাইলে আদা একটু গ্রেট করেও দিতে পারো, তাহলে মুখে লাগবে। তো আমি আদা বাটাই দিয়েছি। তো আদাটা একটু থেতো থেতো দিলেই ভালো লাগে। একটু সুন্দর করে একটু হালকা করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে তো এটা সকালবেলা জলখাবার বলো কিংবা সন্ধ্যেবেলা টিফিন বলো, দারুণ হয় কিন্তু। তো দেখো এখানে আমি যেহেতু এক বাটি সুজি নিয়েছিলাম, সেই জন্য এখানে আমি 1.5 বাটির মতো জল নেব। দেখো এই বাটি দিয়ে সুজি নিয়েছিলাম আর এই বাটি দিয়ে 1.5 বাটি আমি জল নিয়েছি। জলের পরিমাণটা ঠিক মতো দিতে হবে। যে বাটি দিয়ে তোমরা সুজি নেবে সেই বাটি দিয়েই তোমরা জলের পরিমাণটা দেবে। তো আমি এখানে দেখো জলটা ওইভাবে নিয়েছি। নিয়ে নেওয়ার পর এখানে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে এবার এটা আমি ঢেকে দেব। একটু গ্যাসটা কম করে দিয়ে যাতে সবজিগুলো যাতে সেদ্ধ হয়ে যায়। মোটামুটি একটু টাইম সেদ্ধ হয়ে যাওয়ার পর দেখো আমি এখানে ভুলে গেছিলাম সর্ষে দিতে। তো এখানে আমি সর্ষেটা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। সর্ষে ফোড়ন দিয়ে তখন ভাজতে হতো। যাই হোক এখন সর্ষেটা দিয়ে দিলাম। আর এই দেখো সুজিটা আমি দিয়ে দিলাম। এই সময় একদম গ্যাস একদম কম করে দেবে, কারণ সুজি খুব জল টানে। আর এই দেখো সুজিটাকে আমি নাড়ছি, আস্তে আস্তে সুন্দর করে কন্টিনিউ নাড়তে হবে। আর একদম গ্যাসটাকে তোমরা চাইলে এই সময় অফ করে দেবে। আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম। এই দেখো সুন্দর করে নাড়ছি, না হলে দলা পেকে যাবে, জল টেনে নেবে। সুন্দর করে নিয়ে নেওয়ার পর এবার আবার একটু গ্যাসটা একটু জ্বালিয়ে দিয়েছিলাম। আর এবার কড়াইটা আমি ঢেকে দিলাম। তো এটা 5 মিনিট থাকার পর আমি আবার গ্যাসটা আবার জ্বালিয়ে দিয়েছিলাম, অফ করে দিয়েছিলাম। তো ওই ভাপে ভাপে এবার সুজিটা হয়ে যাবে। আর অন্য বাটিতে আমি একটু তোমার চিনেবাদাম আর কাজু বাদাম ভেজে নিচ্ছি। চিনেবাদামটা আগে ভেজে নিয়েছি, কারণ কাজু বাদাম একটু তাড়াতাড়ি লাল হয়ে যায়, তাড়াতাড়ি ভাজা হয়ে যায় বলে বাদামটা ভেজে নিয়ে তারপর কাজু বাদামটা ভেজে নিয়েছি। তো দেখো এবার একটু লেবুর রস চিপে দিলাম। সুজিটা কিন্তু অনেকটা ঝরঝরে হয়ে গেছে। এবার দেখো বাদামগুলো দিয়ে দিলাম এর মধ্যে। সুন্দর করে এবার একটু নিয়ে নিলাম। তো খেতে খুব টেস্ট হয়েছিল সুজির উপমা। সকালবেলা টিফিন কিংবা সন্ধ্যেবেলা জল খাবারের জন্য খুব সুন্দর এটা একটা খাবার। খুব ঝরঝরে হয়েছিল, দেখো কতটা ঝরঝরে হয়েছে জিনিসটা। তোমরা এর মধ্যে নানান রকম সবজি দিয়ে অ্যাড করতে পারবে, ক্যাপসিকাম, ফুলকপি, যার যেটা ভালো লাগে। তো দেখো এটা হয়ে গেছে রান্নাটা।
তো রান্নাটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করবে, শেয়ার করবে আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।